গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। আমার বড় তো বাড়ি নেই, কালকে বেনারস গেছে। দেখলে সকালবেলা একবার ফোন করেছিল, আমি রিসিভ করিনি ঘুমের জন্য। একটু আগে আবার ফোন করলো, ফোনটা ধরলাম, ঘুমটা ভেঙে গেল, তাই উঠলাম অনেকটাই দেরি করে। 9টার পরে আমি ঘুম থেকে উঠলাম, এখনো কোনো কাজ করিনি। এবার আস্তে আস্তে সব কাজ করব। সকালে তো ঘুম থেকে উঠে তোমাদেরকে বললামই কোনো কাজবাজ কিছুই হয়নি। তারপরে কাজবাজ সব করলাম, করে আমি যেমন মুড়ি খাই, শশা খাই, সেটা খেলাম। আর যেহেতু আমার বর বাড়ি নেই, সেহেতু আর লেবুর রস করে দেওয়ার মানুষও নেই, আর আমি একা করে খাবও না। শশা মুড়ি খেলাম, একটা কলা খেলাম, খেয়ে দিয়ে এই রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? প্রথমত যাব একটা দোকানে, মানে ইন্ডিয়ান গিফট হাউসে। সেখানে আমার চেনে প্রচণ্ডভাবে আমার পরিচয় ওই ভাই। আগের দিন আমার নাতির জন্য কিছু কিছু খেলনা নিয়ে গেছিল। আমি বলেছিলাম টাকা দিতে হবে না, তার কারণ ওরা ওদের কাছে একরকম নেয়, আমার কাছে একরকম নেয়। যেহেতু আমার খুব ভালো চেনাশুনো, ওই জন্য এখন যাব ওখানে টাকা দেব, দিয়ে তারপরে যাব মেয়ের বাড়ি। সকাল থেকে না হলেও ওরা কতবার ফোন করলো, একটু আগেও ফোন করলো যে মেয়ের শাশুড়ি যে দাদা বাড়ি নেই, তুই চলে আয় চলে আয়। তা প্রথমে না করছিলাম, তারপর রাগ করছে প্রচণ্ড যে চলে আয়। তা আমি যাব এখন, কাজগুলো মিটিয়ে তারপরে ওদের বাড়ি যাব। ওদের বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে তো আবার দেখা করবোই। আর ইন্ডিয়ান গিফট হাউসে যাই, দেখি যদি কোনো খেলনা টেলনা নিই, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে আমি ইন্ডিয়ান গিফট হাউসে চলে এসেছি। এই যে ভাই, ও তো বোবা, কথা বলতে পারে না। তুই কথা বলতে পারিস? একটু 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 নাকি ও কথা বলতে পারে। এই যে এই খেলনাটা নিয়ে এসেছি। এই যে শোনা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আসতে হয়ে গেছে হ্যাঁটা। আর ওই যে আমার বান্ধবী মাছ বাছাবাছি করছে, ওর হাজব্যান্ড প্রচুর মাছ নিয়ে এসছে, আমার মেয়ে হেল্প করছে মামুনির। আজকে আমার বান্ধবী ইলিশের লেজা ভর্তা করবে, তার জন্য ইলিশ মাছ ভাজছে, রসুন ভাজছে, আর শুকনো লঙ্কা ভাজছে। আর কি দিবি? পেঁয়াজ ভেজে দিবি না কাঁচা? পেঁয়াজ ভেজে দেবো। আগে কোনোদিন করেছিস? না, আমিও কোনোদিন খাইনি, আজকে প্রথম খাবো, জানি না কেমন হবে। মাছটা ভাজা হোক, তারপরে মাখার সময় তোমাদেরকে আবার দেখাবো। তো দেখলে মাছের লেজ, দেখলে ইলিশ মাছের লেজাটা ভাজছে, সঙ্গে রসুন লঙ্কা পেঁয়াজটাও হালকা ভেজেছিল, দিয়ে কাটা বেছে এই যে ফাইনালি সব কিছু দিয়ে মেখেছে। খেতে খুব সুন্দর হয়েছে, একটুখানি খেয়ে দেখেছি। আর রান্না করেছে বিচে কলার ঝাল, দই কাতলা, আর এই যে ডাটা দিয়ে আলু দিয়ে সবজি দিয়ে একটা তরকারি। এইটা হচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। আমি মেয়ের বাড়ির থেকে অনেকক্ষণ আগে বাড়ি এসেছি। আসলে কি বলতো, দুপুরের পর থেকে না আমি আর ভিডিও করিনি। তার কারণ দুপুরে লাস্ট তোমাদের ভিডিও কি খাওয়া দাওয়া করেছি সেটা দেখালাম, তারপর আর করিনি। হঠাৎ দেখলাম মানে কাঁপুনি দিয়ে জ্বর আসা মতো, মানে জ্বর আসা মতো না, জ্বরই আর কি। মানে কি বলবো, হঠাৎ মানে ফ্যানের হাওয়াও আমার ভালো লাগছে না, এরকম একটা অবস্থা হঠাৎ দেখি হয়েছে। শুয়েছিলাম চুপচাপ, তারপর ওদের বাড়ি থেকে বাড়ি এসেও চুপচাপ বসেছিলাম। মানে আমার কিছু ভালো লাগছে না। খেলা হচ্ছে, খেলার মতো চলছে। যে কলকাতার সাপোর্টার, কলকাতাকে এত ভালোবাসি, কলকাতার খেলা হলে মানে পাগলের মতো হয়ে যায়। মানে কেকেআরের খেলা, মানে আজকে খেলা হচ্ছে যে দেখবো মন দিয়ে বা কিছু, আমার না সেসব কিচ্ছু ভালো লাগছে না। শরীর এত খারাপ মানে কি বলবো। মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সঙ্গে মানে জ্বর। এই জ্বরটা মনে হয় ঠান্ডা লাগার জন্যই, আমি জানি না সঠিক। ওষুধ আছে, প্যারাসিটামল আছে, প্যারাসিটামল খাবো, রাতে কিছু একটু খেয়ে ওষুধটা খাবো। শরীরটা বড্ড খারাপ, যার জন্য কোনো ভিডিও, মানে চা করেছিল ওদের বাড়ি, চা খেলাম। ওর মনাদের বাড়ি মানে আমার মেয়ের বাড়ি আরও সব লোকজন এসছিল, সবাই মিলে আনন্দ করা, গল্প করা সবাই করছে। আমি বসেছিলাম যে ভিডিও করে তাদের দেখাবো বা কিছু, মানে সেই ইচ্ছাটুকু ছিল না, নেইও, এখনও নেই। এখন তোমাদের সঙ্গে কথা বলছি, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে এত ঠান্ডা লেগেছে আর তেমন গায়ে জ্বর। চলো আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।